নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম। গ্যাঁদাল পাতা দিয়ে গেঁড়ি দিয়ে ঝোল। এই গ্যাঁদাল পাতা দিয়ে গেঁড়ি দিয়ে ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে, কাঁচকলা, ঝিঙে আর একটা আলু। এবারে দেখেই নিয়েছেন এইগুলো পেঁপে, কলা, কাঁচকলা। এবার গ্যাঁদাল পাতাগুলো আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করার সাথে সাথে এবারে আমি যখন পেস্ট একটু হয়ে আসবে তার মধ্যেই আমি জিরেটা দিয়ে দেব। এবারে জিরেটা দিয়ে দেওয়া, একটু গোটা জিরেকে দিয়ে একসাথেই পেস্ট করে নেব। পেস্টটা দেখেই নিয়েছেন। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে এবারে গেঁড়িগুলো আমি ভেজে নেব হালকা করে। আমি গেঁড়ি কিন্তু বেশি ভাজবো না। এবারে দেখে নিন যে গেঁড়িটা ভেজে নিচ্ছি। এইটা শিখেছিলাম আমি আমার পিসিমা ও ঠাকুমার কাছ থেকে। আমরাই ছোটোবেলায় খুব ভালোবাসতাম এই গেঁড়ি দিয়ে গ্যাঁদাল পাতার ঝোল। আমি তো পিসিমাকে বা ঠাকুমাকে বারবারই বলতাম যে ওই গেঁড়ি দিয়ে গ্যাঁদাল পাতার ঝোল করতে। তো প্রথমে আমি এবারে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তা যেভাবে আমার পিসিমারা করতো আমি সেইভাবেই করছি। দেখে নিন একটু আমি কিভাবে করছি, আপনারাও এইভাবে করবেন, খুব সুন্দর খেতে হবে। তো নিশ্চয়ই জানেন যে মা ঠাকুমাদের হাতের রান্না খুব ভালো লাগে আমাদের খেতে। তো আমি সেইভাবেই বানিয়ে ফেলেছি গ্যাঁদাল পাতা দিয়ে গেঁড়ি দিয়ে ঝোল। তো দেখুন এবারে প্রত্যেকটা সবজি আমি একসঙ্গে প্রথমে ভাজিনি, প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপরে একে একে প্রত্যেকটা সবজি আমি দিয়ে নিলাম। নিয়ে এবারে লাস্টে আমি ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু বেশি ঝিঙেকে আমি ভাজবো না, কারণ ঝিঙে এমনিই নরম, তো সিদ্ধ হয়ে যাবে। এবার আমার প্রয়োজন মতো লবণ দিয়ে নেব, হলুদ দিয়ে নেব। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, শুধুমাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। লাস্টে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো দেখছেন যে আমি কিভাবে করছি। সবজিগুলো নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব গেঁড়িগুলোকে। তো দেখুন আমি গেঁড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা গ্যাঁদাল পাতা, জিরের পেস্টটা। তো আমি গ্যাঁদাল পাতার সাথেই জিরেটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবারে মাখা করে নেব। মাখা করে নিয়ে আমার এবারে প্রয়োজন মতো এর মধ্যে জল দিয়ে দেবো। তো আপনারাও এইভাবেই দেবেন। হয়তো দেখতে হয়তো কালারটা হয়তো গ্রিন হবে, কিন্তু এটা খুব সুস্বাদু হবে। যে করে খেয়ে দেখবেন তো আপনাদের পুরনো দিনের কথা মনে পড়ে যাবে যে মা ঠাকুমাদের হাতের রান্না কেমন হতো। তো এইগুলো শুধু এইভাবে নয়, তো আপনারা জ্যান্ত মাছ দিয়েও গ্যাঁদাল পাতা দিয়ে ঝোল খেতে পারেন। তো দেখুন আমার গ্যাঁদাল পাতাটা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। সরষের তেলই আমি ব্যবহার করেছি এখানে। এবার আমি ফোড়নের জন্য আমি যা নিয়ে নিয়েছিলাম, জিরে, পাঁচফোড়ন আর একটা তেজপাতা নিয়ে আমার ফোড়নটাকে হালকা ভাজা করে নিলাম, দেখেই নিয়েছেন। এবারে আমার তুলে রাখা গ্যাঁদাল পাতার যে ঝোলটা সিদ্ধ হয়ে গেছিলো, আলাদা জায়গায় একটা তুলে রেখেছিলাম, তো আমি দিয়ে নিলাম। তাইতে ফোড়ন দিয়ে নিলাম। এই যে দেখুন আমি লাস্টে এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার গ্যাঁদাল পাতার ঝোল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা।